ডলার বলেন, অর্থকড়ি বলেন, এগুলো হাসিল করার জন্য হুন্নে হয়ে হালাল হারামের বাছ বিচার না করে তার অনবরত অর্থ ইনকাম, টাকা পয়সা ইনকাম এদিকেই ছুটছে। এরপর ওই টাকা দিয়ে নারী নিয়ে, মদ নিয়ে আনন্দ উল্লাসে মাতছে। এরপর জুয়ার আসন, তারপর ক্যাসিনো, এরকম করতে করতে পাপের যত শাখা প্রশাখা আছে সমস্ত পাপের মধ্যে যখন মানুষজন নিমজ্জিত হয়ে যাচ্ছে, ওই সময়েই মহান রব্বুল আলামিন মানুষকে ফিরিয়ে আনার জন্য আসমান থেকে অধিক হারে বৃষ্টি বর্ষণ করে কিংবা বৃষ্টি না দিয়ে মানুষকে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, মানুষকে ফিরিয়ে আনার জন্য যে ইঙ্গিত দিচ্ছেন। এরপর দেখেন আমার আপনার সোনার দেশ এই বাংলাদেশে পাপের কোন শাখায় আমরা যাইনি? সুদ বলেন, ঘুষ বলেন, জুয়া বলেন, জেনা বলেন, ব্যভিচার বলেন, অন্যায় অবিচার, মানুষের গীবত করা, এর চাইতে বড় বড় পাপে আমি আপনি নিমজ্জিত। আমি আপনি পাপকে পাপ মনে করি না, আমি আপনি অন্যায়কে অন্যায় মনে করি না। আমি আপনি পাপ করি, সেই পাপ আমার আপনার অন্তরে দাগ কাটে না। আমার আপনার কাছে ওই পাপটাকে একদম স্বাভাবিক মনে হয়, কোনো কিছুই মনে হয় না। এইরকমভাবে যখন ওই পাপগুলো করতে করতে আমার আপনার কাছে ওই পাপকে আর পাপ মনে হয় না। দেখেন, মানুষকে মিথ্যা কথা বলা পাপ, মানুষকে অন্যায় করা পাপ, এরপরেও আমরা কি ওই মিথ্যা কথাকে পাপ বলে স্বীকৃতি দিয়েছি? আমরা কি জানি, আমরা কি ওইটা মানি যে মিথ্যা কথা বলতে হয় না, মিথ্যা কথা বলা পাপ, এইটা আমরা জানি। কিন্তু ওই যে মিথ্যা কথা আমরা অনবরতই বলে চলেছি, মিথ্যা কথা বললেও আমার আপনার অন্তরে দাগ কাটে না। মানুষকে ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া বলেন, এইটা পুরোপুরি একটা হারাম কাজ, অন্যের হক মেরে খাওয়া। এরপরেও ব্যবসায়ীরা আমরা ওজনে কম দিচ্ছি এবং এইটাকে আমরা চালাকি বলছি, এইটাকে আমরা ট্রিক্স বলছি, এটাকে আমরা ব্যবসার পলিসি বলছি। এই যে একটা পাপ, এই পাপকে আমরা স্বীকার করছি না। এরপরে গান বাজনা শোনা বলেন, মানুষের সম্মুখে ওপেন অশ্লীল কাজ করা বলেন, এই সমস্ত যে একদম পাপ এবং ফাসেকি একটি কাজ, এই কাজগুলোকে আমরা, এই পাপগুলোকে আমরা পাপ মনে করছি না, এই পাপগুলোকে আমরা অন্যায় মনে করছি না। যখন মানুষজন এইরকম ভাবে পাপকে পাপ মনে করবে না, ওই পাপ তার অন্তরে কোনো দাগ কাটবে না, তখনই মহান রব্বুল আলামিন আসমান থেকে, পৃথিবী থেকে বিভিন্ন রকম আযাব গজব দিয়ে মানুষের হুঁশ ফেরাবেন, মানুষের ইঙ্গিত দিবেন, তুমি সেখান থেকে ফিরে এসো, তুমি এখন যেই দিকে হাঁটছো তোমার রাস্তা অবশ্যই ভুল, তুমি যেই পথ অবলম্বন করছো অবশ্যই তোমার সেই পথ ভুল, তোমাকে তোমার প্রভুর দিকে ফিরে আসতে হবে। তুমি যে সমস্ত পাপ করেছো সেখান থেকে ফিরে এসে তোমার প্রভুর নিকটে তওবা করতে হবে। এরপরেই মহান রব্বুল আলামিন আমার আপনার এই সুন্দর পৃথিবীতে একদম শান্তির বাতাস বইয়ে দেবেন। যখন মহান রব্বুল আলামিনের কাছ থেকে আমরা মাপ চাইতে পারবো, ওই পাপগুলোকে ক্ষমা করে নিতে পারবো, ওই সময়ই মহান আল্লাহ তাআলা আমার আপনার উপর রহমত বর্ষণ করবেন, গজবকে তিনি উঠিয়ে নেবেন। আমার আপনার এখন মৌলিক যে কর্তব্য হবে, সেই কর্তব্যগুলো হলো আল্লাহর নিকটে মাপ চাওয়া।